মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে ফিরবেন কিনা এই নিয়ে একটা জল্পনা শুরু হয়েছে। কেননা সোনিয়া গান্ধী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে আসার জন্য আহ্বান করেছেন এবং রাহুল গান্ধী তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাধারণ সম্পাদক করবার জন্য আহ্বান করছেন। ফিরবেন কি ঘরের মেয়ে আবার ঘরে? দেখুন, এটা আমি জানি না সোনিয়া গান্ধী আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কি আলোচনা হয়েছে সেটা তো বলা সম্ভব না। তবে যে জল্পনাটা তৈরি হয়েছে সেটা বঙ্গের রাজনীতি, গোটা দেশের রাজনীতির সমীকরণকে একেবারে বদলে দিতে পারে। দেখুন, যে ভোটটায় বিধানসভার যে ভোটটায় তৃণমূল হেরে গেছে বিজেপির কাছে, যদিও তার ফলাফল মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করেন না, কিন্তু সেই ভোটেও মমতা বন্দ্যোপাধ্যায় 40.57% ভোট পেয়েছিলেন। কংগ্রেস পেয়েছিলেন 3-এর একটু বেশি। ঠিক আছে, তার মানে দুজনে যোগ করলে প্রায় 44%। এর সঙ্গে আমরা দেখেছি ইন্ডিয়া জোটের বৈঠকে পাশাপাশি রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সিপিআইএমএল এর দীপঙ্কর ভট্টাচার্য ছিলেন। ফলে যদি একটা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কংগ্রেসের প্রতীক নিয়ে কোনো একটা বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির আত্মপ্রকাশ ঘটে, সেটা অবশ্যই বিজেপির জন্য শিরোপীড়ার কারণ হবে। দেখুন, উল্টো দিক থেকে ভাবতে হবে। পশ্চিমবঙ্গে দুর্ধর্ষ নির্বাচনের ফলাফলের পর এবং তৃণমূলের পরিষদীয় দলকে ভেঙে 58 জন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলে যাওয়ার পর অমিত শাহ পশ্চিমবঙ্গের জন্য একটা আহ, মানে অবিশ্বাস্য, আবার অবিশ্বাস্য কিন্তু হতেই পারে, যে পশ্চিমবঙ্গের 42টা লোকসভার মধ্যে 38টা পেতে হবে এরকম একটা লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছিলেন। তো সেই লক্ষ্যমাত্রাকে যদি রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর আটকাতে হয়, অর্থাৎ পশ্চিমবঙ্গে গত বছর মানে 2024-এ বিজেপি পেয়েছিল 12, এবার যেন কোনো মতেই যাতে 20 না ক্রস করতে পারে, সেটা আটকানোর জন্য যদি রাহুল গান্ধী সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাদরে গ্রহণ করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাবকে মেনে কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী হিসেবে কাজ করেন এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের দায়িত্বভার তিনি কাঁধে তুলে নেন, তাহলে পশ্চিমবাংলার রাজনৈতিক সমীকরণই বদলে যাবে, গোটা ভারতবর্ষের রাজনৈতিক সমীকরণ বদলে যাবে। আমাদের মনে রাখতে হবে, শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠীর মুখপাত্র সঞ্জয় রাউত ইতিমধ্যেই বলেছেন, যারা কংগ্রেস ছেড়ে বেরিয়ে গিয়েছিল একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস, শরদ পাওয়ারের নেতৃত্বে এনসিপি, তারা সবাই যেন মূলধারার কংগ্রেসে আবার ফিরে আসে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যদি ফেরেন, তাহলে পরবর্তীকালে শরদ পাওয়ার ফিরতে পারেন নিকট ভবিষ্যতে। তারপরে ওয়াইএসআর কংগ্রেস, অর্থাৎ অন্ধ্রপ্রদেশে যারা প্রধান শক্তি, মানে চন্দ্রবাবু নাইডু, তারা ফিরতে পারেন। সেক্ষেত্রে অন্ধ্রে আবার কংগ্রেস বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে। ফলে দেখা যাবে গোটা ভারতবর্ষে একটা সম্মিলিতভাবে দেখা যাবে মানে কংগ্রেস, মানে বৃহত্তর কংগ্রেস পরিবার যদি আমি এভাবে বলি, অর্থাৎ কংগ্রেস প্লাস তৃণমূল, পরবর্তীকালে এনসিপি, পরবর্তীকালে ওয়াইএসআর কংগ্রেস, প্রায় 150 এমপি হয়ে যাবে। কংগ্রেসের একার কাছে 150 এমপি থাকা মানে তারা অন্যভাবে চ্যালেঞ্জ করবে। এবং যদি মার্জারের কথা দ্রুত ঘোষণা হয়, কাকলি ঘোষ দস্তিদাররা যে দল ভাঙার চেষ্টা করেছিল, যেহেতু তারা এখনো শোনা যাচ্ছে তৃণমূলের অভিযোগ সব এমপির সই পায়নি, সেহেতু তাদেরও আটকে যাবে। কেন আটকে যাবে? কারণ মানে যেটা সংযুক্তিকরণের পর কংগ্রেস এবং তৃণমূলের যে শক্তি হবে 128, তার থেকে 2/3 ভাঙতে গেলে 84 লাগবে। দ্বিতীয় কথা, মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি সত্যি কংগ্রেসে ফিরে যান, তাহলে ওনার দলের যারা সংখ্যালঘু সাংসদ, অর্থাৎ আবু তাহের বা খলিলুর রহমান, আজ তারা দেখলাম কলম পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে বলেছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মানেন, তখন হয়তো তারা পুরনো দলেই থেকে যাবেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুগত্য মেনেই কাজ করবে। একই সঙ্গে যেটা হবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে আলাদা পরিষদীয় দল তৈরি করেছিলেন, সেখানেও যারা সংখ্যালঘু বিধায়ক আছেন, তারা কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের মার্জার হয়ে গেলে পরে তারা ওই নতুন এনটিটির সঙ্গে বা ওই নতুন দলের সঙ্গে কাজ করতে যাবে। নতুন দল না, অ্যাকচুয়ালি কংগ্রেস সবচেয়ে পুরনো দল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার তৃণমূলকে যদি সংযুক্তিকরণ করে দেন, তাহলে সেই দলের সঙ্গে কাজ করতে, ফলে পশ্চিমবঙ্গের গোটা রাজনৈতিক সমীকরণ বদলে যাবে, গোটা ভারতবর্ষের রাজনৈতিক সমীকরণ বদলে যাবে, গোটা পৃথিবী জুড়ে চর্চা শুরু হয়ে যাবে যে সোশ্যাল, মানে কংগ্রেস একটা বেসিক্যালি সোশ্যাল ডেমোক্রেটদের দল, সেই সোশ্যাল ডেমোক্রেটরা কিভাবে আমার নিজেদের রিগ্রুপিং বা সংঘবদ্ধ করছে এবং হবে। এবং দুটো জিনিস আরো হবে, সেটা হচ্ছে যে এই যে প্রতীক নিয়ে কাড়াকাড়ি যেটা ভাবছিল সবাই, তৃণমূলের প্রতীক, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকই লাগবে না, পয়েন্ট নাম্বার 1। দ্বিতীয় কথা হচ্ছে যে কংগ্রেস যেহেতু অনেকগুলি স্টেটে ক্ষমতায় আছে, তেলেঙ্গানায় আছে, কেরালায় সরাসরি আছে, হিমাচলে আছে, কর্ণাটকে আছে,
এবং যুগ্মভাবে সরকার চালায় ঝাড়খণ্ডে, মানে আমাদের ঘরের পাশে ঝাড়খণ্ড এবং তামিলনাড়ুতে, সেই সব রাজ্যগুলো থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় সাহায্য পেতে শুরু করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য খেলাটা, মাঠটা অনেক বড় হয়ে যাবে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি সত্যি, আপনারা যা বলছেন সেই গুজবের কথা মাথায় রেখে আমি বলি, যদি সেই সম্ভাবনায় মমতা বন্দ্যোপাধ্যায় সেই সম্ভাবনার দিকে এগিয়ে যান এবং কংগ্রেসের সঙ্গে সংযুক্তিকরণ করেন।